এইভাবে বয়ামে ভরে নিয়েছি। দেখুন রসুনের আচারটা কত সুন্দর, এখন থেকেই কতটা লোভনীয় লাগছে। এই আচার কথা দিয়ে বলতে পারি, আপনারা একবার বানিয়ে খেলে কিন্তু আফসোস করবেন কেন এর আগে বানিয়ে খাইনি। এত উপকারী আচার, একবার বানিয়ে দেখবেন, সারা বছর কিন্তু খেতে পারবেন। এই আচারটা বানালে মানে এক্সট্রা করে আর আম তেল বানাতে হবে না, আপনারা কিন্তু আম তেল হিসেবেও এই আচারের তেলটা খেতে পারেন, এত সুন্দর। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো সুস্বাদু রসুনের আচার। আচার তো আপনারা বিভিন্ন রকম ভাবে খেয়েছেন, তবে রসুনের আচার একবার বানিয়ে খেলে আপনারা আফসোস করবেন কেন এর আগে এত সুন্দর রসুনের আচার বানিয়ে খাইনি। আর আপনারা সবাই জানেন রসুন কিন্তু আমাদের শরীরের জন্য কতটা উপকারী। যাদের মানে গিটে বাত রস বাত আছে তাদের জন্য তো মানে উপকারী। রসুনের অনেক গুণাবলী আছে যেগুলো বলে শেষ করা যাবে না। তো চলুন আজকে এই রসুনের আচারটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। ছোট বাটির 1 বাটি পরিমাণে রসুন নিয়েছি। এই রসুনটা কিন্তু মানে কোনো রকম ধোয়া হয়নি, খুব ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখানে দুটো টক আম নিয়েছি, এই আম দুটো কিন্তু ধুয়ে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, কোনোভাবে জল থাকা যাবে না। আমগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি, খোসা না ছাড়িয়েও কিন্তু এটা দেওয়া যায়। এইভাবে ছোট টুকরো টুকরো করে নিচ্ছি। এখন তো আম মানে পাকার সময় অনেকটাই শক্ত হয়ে গেছে। আমগুলো কাটতে যা কষ্ট হয়েছে কি বলবো, এই ভেতরে আটিটা ভীষণ শক্ত হয়ে গেছে। সব আমগুলো এইভাবে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা পরিমাণ বুঝে দিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু মশলা নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে 1 টিস্পুন নিয়েছি কালো জিরে, আর এখানে নিয়েছি হাফ টিস্পুন গোটা ধনে, হাফ টিস্পুন নিয়েছি গোটা মৌরি, হাফ টিস্পুন নিয়েছি রাঁধুনি, 1/4 টিস্পুন নিয়েছি এখানে মেথি দানা, হাফ টিস্পুন নিয়েছি এখানে গোটা সাদা জিরে। সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দেব। আর এখানে সাদা সর্ষে কালো সর্ষে মিলিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন। হালকা করে ভেজে নেব, একদমই হালকা। রোদে দিয়েও কিন্তু এটাকে মানে বানানো যায়। এইভাবে একদমই হালকা করে ভেজেছি। মশলাটা এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আমগুলোতে যাতে কোনোভাবে জল না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। পারলে 1 ঘন্টা রোদ খাইয়ে নিলে আরো ভালো হয়, তো রোদ না খাওয়ালেও কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এটা কিন্তু একদমই কাঁচা লঙ্কাই হবে আর একটু ঝাল ঝাল হবে। কড়াইতে দিয়ে দিচ্ছি মানে ঠিক 250 পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে আরো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, লবণটা কিন্তু কাঁচা দেব না। এখানে আমি একটা চামচে নিয়ে নিচ্ছি হিং। এখানে তেলটাকে ধোঁয়া ওঠা গরম করা যাবে না, মোটামুটি ভালোই গরম করে নিয়েছি। এই তেলের মধ্যেই একে একে সবকিছু দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হিংটা যে নিয়েছিলাম, প্রথমে হিংটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলা। এর মধ্যেই কিন্তু মানে রান্না হয়ে যাবে অনেকটাই। এবার নিয়েছি 1 বাটি পরিমাণে রসুন। অনেকটাই এই গরম তেলের মধ্যেই কিন্তু নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হলুদ। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কাঁচা আমটা। কোনোভাবে এটাকে রান্না করা যাবে না।
এই সমস্ত আচার কিন্তু সাধারণত রোদে যত দিন যাবে তত কিন্তু টেস্ট বেরোবে। 5-7 দিন পর দেখবেন আম, রসুন, কাঁচা লঙ্কা এগুলো কিন্তু খুব সুন্দরভাবে মজে যাবে। আর কি অপূর্ব স্বাদ কি বলবো, না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। এই আচার আপনারা কিন্তু রোদ ছাড়াও বানাতে পারেন, তবে উনুনে জাল দিয়ে বানাতে হবে একই পদ্ধতিতে। এটা শুধু আমি উপরে গরম তেলের মধ্যে সমস্ত কিছু দিয়েছি, ওটা রান্না করে নিলে তার স্বাদ কিন্তু এতটা পাবেন না যেটা রোদে দিয়ে বানানো হবে। এই যে আচারটা আমি রোদে দিয়ে বানাবো, এর স্বাদ আর এর স্বাদ অনেকটাই ডিফারেন্স হবে। আচার মানেই কাঁচের বয়াম, অতি অবশ্যই কাঁচের বয়ামটা শুষ্ক হতে হবে, ভেতরে যাতে কোনোভাবে জলীয় বাষ্প না থাকে সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। তো এই পর্যায়ে আমি কাঁচের বয়ামের মধ্যে নিয়ে নেব। এবার এই কাঁচের বয়ামের মধ্যে নিয়ে নিচ্ছি। কোনো আচারই সঙ্গে সঙ্গে খেতে ভালো লাগে না, বিশেষ করে এইসব আচার তো যত মজবে তত ভালো, মানে স্বাদ বেরোবে। এইভাবে বয়ামে ভরে নিয়েছি। দেখুন রসুনের আচারটা কত সুন্দর, এখন থেকে কতটা লোভনীয় লাগছে। এই আচার কথা দিয়ে বলতে পারি আপনারা একবার বানিয়ে খেলে কিন্তু আফসোস করবেন কেন এর আগে বানিয়ে খাইনি। এত উপকারী আচার, একবার বানিয়ে দেখবেন সারা বছর কিন্তু খেতে পারবেন। এই আচারটা বানালে মানে এক্সট্রা করে আর আম তেল বানাতে হবে না, আপনারা কিন্তু আম তেল হিসেবেও এই আচারের তেলটা খেতে পারেন, এত সুন্দর। এটাকে আমি এইভাবে বয়ামে ভরে নিয়েছি, 5-7 দিন টানা রোদ খাওয়াবো, তারপরেই কিন্তু পুরোপুরি তৈরি হয়ে যাবে। এতে কোনো রকম ভিনিগারও প্রয়োজন হবে না, এই তেলটাই কিন্তু আর লবণটাই প্রিজারভেটিভে কাজ করবে। আর এই আচার কিন্তু সারা বছর বানিয়ে আমরা রেখে থাকি, এক বিন্দুও নষ্ট হয় না। আমাদের রান্নায় যে সমস্ত মশলা ব্যবহৃত হয় সেগুলো কম বেশি কিন্তু ঔষধি গুণ সম্পন্ন। তো আপনারা জানেন রসুনের কতখানি উপকারিতা। এই রসুনের আচার কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, আর এর স্বাদের কোনো তুলনাই হয় না। যত আচার খেয়ে থাকি না কেন, একদম সেরা স্বাদের। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।